হে আমার ভাতৃগণ, মালাকি 3 থেকে 11 অধ্যায় পড়ুন এবং আপনারা দেখবেন তিনি কি কথা বলেছেন দশমাংশ বিষয়ে, এর প্রতি ঈশ্বরের উত্তর বিষয়ে এবং বিশেষ দান বিষয়েও। এমনটা তখনই ঘটে যখন যাজক বলেন আমাদের দেনা শোধ করতে হবে, আমাদের এটা করতে হবে বা ওটা করতে হবে। তাকে সত্য বলতেই হবে ঈশ্বরের কাছে, কারণ তিনি মিথ্যা বলতে পারেন না। আর এখানে 12 পদে তারা যারা দশমাংশ ও বিশেষ দানের দ্বারা প্রভুকে সম্মান করেন তাদের বিষয়ে নিম্নলিখিত কথা বলা হয়েছে। আর সর্বজাতি তোমাদিওকে ধন্য বলিবে। মালাকি ছিলেন সেই ভাববাদী যিনি দশমাংশ বিষয়ে কথা বলেছিলেন এবং তিনি ছিলেন ইসরায়েলের সর্বশেষ ভাববাদী। কিন্তু নতুন নিয়মে তো এর উল্লেখ নেই। আপনি নিশ্চিত ঠাট্টা করছেন। 2টি পদ আছে, সেগুলো কোনগুলো? যান ওদের খুঁজে বের করুন, তারপর আমাকে বলেন আমি মিথ্যা বলছি নাকি সত্যি বলছি। আমি এখনই সেগুলির মধ্যে একটি প্রকাশ করব। মথি অধ্যায় 23 পদ 23 এবং অন্যটি ইব্রিয় পুস্তকে রয়েছে, যা খুব বেশি দূরে নয়। আমি বলবো এটা 6 থেকে 10-এর মধ্যে এবং আপনি দশমাংশ প্রদানের বিষয়ে কিছু পদ খুঁজে পাবেন। এখানে তো দশমাংশ গ্রহণকারীদের কথা বলা হচ্ছে, ঠিক আছে, আর এখানে সেটাই লেখা আছে। আসুন এখন প্রার্থনা করি। পিতা, যিশুর নামে আমি এই ব্যক্তির জন্য প্রার্থনা করি যার সমৃদ্ধি প্রয়োজন, অথচ লোকেরা তাদের কাছে মিথ্যে বলছে এই বলে যে দশমাংশ দেওয়া নতুন নিয়মের অংশ নয়। হে ঈশ্বর, কত দুষ্ট লোক আছে। তখন ভুয়ো খবর বলে কিছু ছিল না, কিন্তু এটাই ছিল ভুয়ো খবরের উত্তরসূরি মিথ্যাচার। পিতা, তোমার গৃহকে আশীর্বাদ করার সুযোগ দেওয়ার জন্য আমরা তোমার নামের প্রশংসা করি। আমি এখন ঈশ্বরের শক্তি ব্যবহার করে বলি, হে মন্দ, এই জীবন থেকে দূর হও। যিশুর নামে ধন্য হন।